আল্লাহ তুমি দেখো আমার মতো কার যেন মা নাই গো। এমপি সাহেবের চোখের মানে সলবল করে আমি দেখি। তুমি না কইছো যারা মৃত বাবা মায়ের জন্য সন্তান কাঁদবে, আমি আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবর আযাব মাফ করে দিব। আল্লাহ দেখো আমার ভাইরা মাটিতে বসে কান্দে, স্টেজে বসে কান্দে, কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ কার জানো বাবা নাই, প্রিন্সের মতো বাবা বলে ডাক দিতে পারে না। যেই ছেলেটা আমার মিরপুর থেকে, আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব বাবা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের খতিব বাজান, উনি আমার পিছনে জুমার নামাজ পড়ে মাঝে মাঝে। এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা মায়ের অনেক ভক্ত। যখন আমি ওনার কাছে দেখা করতে যাই মাঝে মাঝে, কারণ আমার নাম ইলিয়াস, ওনার নাম ইলিয়াস, উনি আমার মাঝে মাঝে বলে যে হাদি ভাই আমি এমপি হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ায়। আজকে আমি এইবারও এমপি হইলাম, আগে এমপি হইলে সর্বপ্রথম ফুলের মালাটা আমার মা দিত। আজকে আমার মা নাই, ফুলের মালা কেউ দেয় না। কোথায় গেলে পাবো আমার মায়ের, কোথায় গেলে পাবো আমার বাবাকে। আল্লাহ এমপি সাহেবের পিছনে বসে বসে গান দেয়। আল্লাহ কত অফিসাররা গান দেয় গো। দুনিয়ায় ওসি হতে পারবে না, দারোগা হতে পারবে না মায়ের দোয়া ছাড়া। আল্লাহ প্রতিদিন, গত পরশু দিন এক ওসি সাহেব আমার ওয়াজের পাশে বসে কান দেয়ার কয় যে হাদি ভাই আমার মা আপনার অনেক ভক্ত, আপনি আমার থানায় ওয়াজে আসছেন, আপনি তো জানেন না এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের ওসি আমি আপনার শুধু এক নজর দেখতে আসছি, কারণ আপনার ওয়াজি ইউটিউবে দেখছি শুধু মা মা কইয়া যুবকরা ছিলেন। 7 মিনিট কথা কম। এমপি সবাই বলছে আর বহন যায় মিয়া, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? ভাইজানও চিরদিন থাকবে না, আমিও চিরদিন থাকবো না। শুধু মনে রাখবেন দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ফেরাউন বহুত চেষ্টা করছিল বাঁচার লেগে, ঠিক না বেঠিক? তা আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কথাটাকে কমপ্লিট করি, যেরকম মারহাবা এ কথা কবেন, আপনিও বহেন, আপনি আমার খুব প্রিয় মানুষ। শুধু আমি বলবো এই জমিনে কেউ থাকতে পারে না, পারবে না, ঠিক না বেঠিক? একটা মহিলা প্রথম দেখেন তার ডাক আল্লাহ কেমনে শুনে। একটা চাল দিলেন, এই যে আপনাকে তাবুর মতো একটা চাল দিলেন, আমার মা আপনার মা, জাতীয় মা, মা হাজেরা, মাত্র 6 মাসের বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে মা এইভাবে বসে রয়েছে, কেউ নাই। আল্লাহ কোরআনে বলেন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এটা আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়া। আল্লাহ আমার বউরে আর 6 মাসের বাচ্চারে রাইখা গেলাম যেখানে কোনো জারাত নাই, ফসলাদি নাই, গাছগাছলা নাই, কোনো মানুষ নাই। যদি কোনোদিন মানুষ এই এলাকায় আসে, ইন্দা বাইতিকাল মুহাররম, আমি জানি এই জায়গা তোমার কাবাঘর ছিল আদম নবীর জামানায়, নূহ নবীর জামানায় কাবাঘরটা কাবাঘরটারে ভেকু দিয়া জিবরাইলের দ্বারা উঠাই নিয়ে গেছো। তবে আমি জানি কাবাঘরটা এখানেই হবে, কিন্তু এখনো হয় নাই, কোনো ঘর নাই, বিটিডা আছে। আমার বউরে আর আমার পোলারে তোমার কাছে রেখে গেলাম, লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। যদি কোনোদিন এই শহরে কোনোদিন মানুষ আসে, এখন তো একটা মানুষও নাই হাজার হাজার কিলোমিটারের মধ্যে, একটা মানুষ যদি এখানে আসে কোনো কারণবশত, আমার বিবির যেন কেউ সওদাগার হিসাবে উঠাই না নিয়ে যায়, আমার বাচ্চাটার যেন কেউ মাইরে না ফেলে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তুমি তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিও যেন আমার বউর কেউ জানুক, কারণ আমার বউ হলো বিশ্ব সুন্দরী। আমার এই বিবিডারে দেখলে এই মধ্যপ্রাচ্যের মানুষ হয়তো হাইজ্যাক করে নিয়ে যেতে পারে। তোমার ইব্রাহিমের বিবিডারে যেন কেউ খারাপ নজরে না দেখে, বরঞ্চ তারে মান নজরে দেখে তারা যেন সবাই পাইলে রাখে। জোরে 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 জোরে
এবার আর একটা কাজ করো, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এখানে তো কোনো খাবারের জিনিস নাই, এখানে কোনো গাছ নাই, আমার বললে গের আমার পোলাটা লেগে একটু রিজেকের ব্যবস্থা হিসাবে কিছু ফলের গাছ লাগাই দিও। ইব্রাহিমের দোয়া, এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে কন। আপনি শুনলে আরো খুশি হবেন। এমপি সাহেব হয়তো আরবি যদি পড়তে পারে অবশ্যই সে দেখেছে কাবাঘরের দরজার সাথে গিলাপের মধ্যে স্বর্ণের সুতা দিয়া এই আয়াতটা এখনো লেখা। কোন হাজি যদি এই আয়াতটা কাবাঘরের গিলাপের সাথে 41 বার পরে মৃত্যুর আগ পর্যন্ত আর রেজেক আল্লাহ কেড়ে নিবে না, এবং সে কোনোদিন মারাত্মক রোগে ভুগবে না। যদি তার ব্রেন টিউমার হয়, হার্টের রোগ হয়, তার হার্ট কোনোদিন পচবে না, ইনশাল্লাহ পচবে না। এই আয়াতটার এত গুণ। কষ্ট হইতেছে, আর মাত্র কয়েক মিনিট কথা কম। আরে এমপি সাহেব আইছে তো, হ্যাঁ দাম সমার দাম আছে না। তবে মনে রাখবেন, আমি চাই ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই মাদারীপুরের রত্ন হিসাবেই থাকুক, ইনশাল্লাহ বলেন। আমি আমার স্কুল জামানা থেকে দেখছি তার প্রথম এমপি, আমার স্কুল জামানা থেকে। আমি তো ট্যাকেরারের ছেলে, মুর্শিদপুরের। আমি দেখছি শাহজাহান খান সাহেব আমার সে ছাত্র জীবন থেকে এমপি, বাংলাদেশে একবার দুইবার না, কতবার হলো? 8বার এমপি একই জায়গার থেকে। 1-2 বছর 5 বছর করে হলো তো 40 বছর যে বেটা এমপি গিরি করলো, এই বেটা আবার ঠাস করে মুক্তিযুদ্ধও করছে। জেন্দিগিরি তো সংগ্রামে কেটে গেছে, কথা কন না কেন? এবং তারা এমন একটা পরিবারের ছেলে, আমিও খান পরিবার, তারাও খান পরিবার। আপনারাও তো এই এলাকায় দেখলাম তালুকদার, এরাও খান নাকি? শুধু একটা কথা আওয়াজ দিয়ে বলবেন, যেই কথাগুলো আমি বলছি কথাগুলো কার? আল্লাহ বলেন, আমার ইব্রাহিমের বউ আর আমার ইব্রাহিমের পোলাটা রাইখে গেল, দিয়ে গেল কার কাছে? আস্তে কথা কইেন না। যারা বিদেশ যাবেন প্রবাসী, তাকে একটা মাস্টার শিখাই দিয়ে যায়, আপনার বিবি জীবনও কোনো পরকিয়া করবে না। যদি কোন কেমনে এই আয়াতটা লেখা আপনার বিবিরে কয়ে যাবেন, এই আয়াতটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়বি, আপনার বিবির মন কোনোদিনও নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমার বউ যেন কোনো পুরুষের সাথে পরকিয়া না করে, আমার পোলা যেন কেউ চুরি করে না নিয়ে যায়। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। তুমি ফলের গাছ লাগাই দিবা, ফল খাইয়া তোমার প্রশংসা করবে। মা হাজেরা, নাই পানি, নাই গাছ, নাই কিচ্ছু। এবার দেখেন একটা মহিলার ডাক কেমনে শোনে। ও মা, তাকার এদিকে মা, আমার মাইকের আওয়াজ দিকে তাকাই, দেখেন আপনাকে দাম কত মা? কেন আপনারা নিজেরা দাম কমান? কথা কন না কে? জোরে কন। মা গো, আপনাকে দাম কত? দেখেন একটা মা হাজেরা কাবাঘরের সামনে নিয়ে পোলাডারে কোলে নিয়ে টিটি পাখির মতো বয়ে রয়েছে 3 দিন, কোনো মানুষ নাই, কারো কাছে জিগাই বোঝে ভাই কোনো টিবল আসেনি, চাপ দিয়ে 1 লোটা পানি আনমু, অন্তত পায়খানা যে পানি খরচ তো করা লাগবো, অথবা আমার পোলাডারে গোসল দেবো, কারো কাছে বলবো টিবল আসেনি 2-4-7 কিলোমিটারের ভিতরে, কোনো মানুষও নাই। এখন কানবেন, মা কারে কয়? এইভাবে বুকের মধ্যে নেই ইসমাইলের সুমা খায়ের কয়, বাবা তুই এমন বয়সে আসলি, বাবা এমন কপাল নিয়ে আসলি, তোর বাবা তোরে থুয়ে গেল মরুভূমিতে, তোর মালিক কি তোরে দেয় না? তোর বাপ যখন আমাকে থুয়ে যায় 8 কেজি গম দিয়া, 4 কেজি পানি দিয়া, 4 কেজি ছাতু দিয়া, তখন তোর আব্বারে বলছিলাম, তুমি কি তোমার বড় বোর কথায় আমারে রাইখে যাও না আল্লাহর হুকুমে রাইখে যাও? তোর আব্বা আমার সাথে একটা কথাও কয় নাই, তোর আব্বা ইশারা দিয়ে বলছে, আমি আমার হুকুমে, আমার বোর হুকুমে কিছু করি নাই, সবকিছু আমার মালিকের হুকুমে তোমারে রাইখে গেলাম। ইসমাইলে, তোর বাবা যদি মালিকের হুকুমে রাইখে যায়, তোর মালিক কি দেখে না আমি তোরে নিয়ে কত কষ্টে আছি? এই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, পাথুরি জমিনটা গরম হয়ে গেছে তামার মতো। আমি তোরে কোথার থেকে ছায়া দিব বাবা? বাবা রে,
তবে একটা কথা বলি রে ইসমাইল, আমি বাঁচলে তুই বাঁচবি, আমি মরে গেলে তোরে কে বাঁচাবে মালিক ছাড়া। ইসমাইল রে, যদি আমার হায়াত থাকে আমি তোরে মরতে দিব না বাবা। এই পৃথিবীতে তালুকদারের বাড়ির ছেলেরা যে ওয়াজটা দিছে বাবা, আমার এই প্রিন্স ভাই যখন আমার দাওয়াত দিতে যায় আমার বাড়িতে, এই যে সার্বিক গাড়ির যে কাউন্টারের সাথেই তো আমার বাড়ি কদমতলী। ও বাজার, এই সার্বিক গাড়ির কাউন্টারের সাথে আমার বাড়ি, ওখানে আমার নিজস্ব জায়গায় মাদ্রাসা মসজিদ। এখানে যখন আমার প্রিন্স ভাই না দাওয়াত দিতে যায়, আমি বলছিলাম আমি যাব, খান সাহেবের এলাকায় যাব। আমারে বলে হুজুর আমার এলাকার মহিলারা আপনার অনেক পাগল। আমি বললাম পাগল হওয়ার পিছনে একটা কারণ আছে, আমি আমার মায়ের পাগল। বাজান আপনারা জানেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, এই যে টাকেরাট ফতেপুর চেনেন না? ফতেপুর এমপি সাহেব তো চেনেন মনে হয়। এই ফতেপুর, আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা ছিল কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যেখান থেকে ভোট পাইয়া প্রধানমন্ত্রী, উনি 2টা সিটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী। মনে রাখবেন, আমার জীবনের প্রথম মাদ্রাসা হয় কোটালীপাড়া হিরণ। ওই ফতেপুর যখন নৌকায় পার হই, একমাল্লায় নৌকায়, খেওয়া নৌকায়, আমার মা জীবনের শেষ কথা বলছিল, ইলিয়াস রে হয়তো তোর সাথে আজকে আমার শেষ দেখা, আর কোনোদিন দেখা। আমি বলছিলাম মা কে তোমার সাথে শেষ দেখা কে? আমি তো 12 বছরে পোলা। যুবক ভাই, আমি তোর ফাও দূরে দূরে বলছি, যদি কারোর সাথে কারো মায়ের দোয়া থাকে, আজকে খান সাহেব বারবার এমপি হয়েছে, অবশ্যই তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে আছে, তার মায়ের দোয়া তার অ্যাকাউন্টে আছে। পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। কষ্ট হইতেছে? আমি আমার জীবনের কথা বলে যাই, কেন মায়ের আমার জন্য পাগল। মনে রাখবেন, এই ফতেপুর নৌকায় আমার মা আমার উঠাই দিয়া নৌকার মাঝেরে বলছিল, আমার ইলিয়াস খেওয়া নৌকায় উঠছে, তুমি আর কোনো প্যাসেঞ্জার নিও না। তখন আমার মা নিজের কাপড়ের আসলের থেকে গিট্টু দিয়া 5টা টাকা খেওয়া নৌকার মাঝির হাতে দিয়ে বলছিল, আল্লাহর কসম করে বলছি আলেম ভাইরা, 5টা টাকা দিয়ে বলছিল, 5টা টাকা দিয়ে বলছিল আমার ছেলের একা পার করে দেবো এই সুইচ গেট দিসটা, কাউরে তুমি একটা প্যাসেঞ্জার নেই। বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে দাও, ওই মোটর সাইকেলে ওখানে কয়টা বাচ্চা ডিস্টার্ব করে, কথা বলে। বাজানরে যখন আমি খেওয়া নৌকায় উঠলাম, আমার মা বারবার আমারে বলছিল, ইলিয়াস রে তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না। বাবা একটা জিনিস মনে রাখো, কোনোদিন মাদ্রাসাটা ছেড়ে দিও না। যদি মাদ্রাসায় পড়ে আলেম হও, তোমার ভাত পরে খাবে। আমি কি জানতাম আমার মায়ের দোয়া এইভাবে কবুল হইব? কোনোদিনও জানতাম না। এমপি শাহজাহান খান সাহেব জানতো না তার স্টুডেন্ট লাইফে সে একদিন 40 বছর এমপি হবে, 40 বছর বসে এমপি হবে, সে জীবনে ছাত্র জীবনে কল্পনাও করে নাই। কথা বলে না কেন? 34 বছর, এইবার 5 বছর গেলে 40 বছর হইব। কথা কর না কেন? আল্লাহ শুকর, 40 বছর পুরা করি। আর নবীরা 40 বছরের নবী হয়েছে, হে 40 বছর পুরা করে যেন আল্লাহ তারি নেয়, এর আগে যেন না নেয়। কি দোয়াটা করলাম, আমিন কইলেন না? জোরে কন, আরো জোরে আমিন কইলে দোয়াটা কবুল হইতে পারে ইনশাল্লাহ। কন কষ্ট হইতেছে না? আমি আর মাত্র 2-3 মিনিট কথা কম। আরে একজন কয় ওটা তো কয়, দেখি না আপনারা কি কন, এই লিগে একটু দেখি নাড়া সারা দিয়া। হে বাজান, পৃথিবীতে সর্বপ্রথম দোয়া কবুল হয় মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর এমন কোন পীর নাই যে মায়ের দোয়ার মতো এত দ্রুত কোন আসমানে দোয়া যাইতে পারে। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ আমার মা। আমি যখন সুজগেট দেশটা 11 টাকার টিকিট কেটে গোপালগঞ্জের দিকে রওনা দেব, টাকা নেই দেখে আমার আলেম ভাইরা, তালবেলিম বাবাজিরা, স্টুডেন্ট লাইফে যারা আসো তাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই। আমি তাকায় দেখি সুজগেটের ওই নৌকার পারে দাঁড়ায় আমার মা।
হাত উঁচা করে এইভাবে বলতেছে, বিপদে পড়লে তারে ডাক দিস। আমি দুনিয়ার কত কথা ভুলে গেলাম, 12 বছরে পোলা ছিলাম, আমি তো ওই কথাটা জীবনে ভুলি নাই। আমি যখন জলির পাড়ের দিকে আমার গাড়িটা গোপালগঞ্জের দিকে টান করে, আমি গাড়ির গ্লাসের জানালাটা খুলে দেখি আমার মা এখনো হাত ইশারা দেয়। এইটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ হাত ইশারা। আমি জানতাম না আমার মার সাথে আমার আর দেখা হইব না। আমি কোটালীপাড়া চলে গেলাম বাবাজি। এই মাদারীপুর রাজর হয়ে আমি কোটালীপাড়া যাইতাম টলারে। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার জনম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই। তো আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস তোর ভাত পরে খাবে, এবং তুই যদি কোনোদিন আলেম হস, টাকার মালিক আল্লাহ তোরে বানাই, তুই একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি কদমতলী চৌরাস্তা, গোলাম বাজার, সরাইল, এই প্রিন্স ভাই দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে আমি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি। মানে প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু কন্যা 560টা মসজিদ বাংলাদেশে করছে, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী করে নাই। এটা তুমি মানো বা না মানো, কারণ পৃথিবীর 14টা দেশ আমি সফর করছি, আমি জানি। এই মুসলমানের বলা, আমি যদি মানি প্রধানমন্ত্রীকে যে বলতাম আমার 1 কোটি টাকা দেন, আমারে দিত, আমি যাই নাই। আমার রক্ত পানি করা কষ্টের পয়সা দিয়ে, আপনাকে ওই ওয়াজের হাদিয়া দিয়ে আমি বাড়ি বেচা মসজিদ করছি। প্রিন্স ভাই দেখে আসছে, জিজ্ঞেস করবেন। আমি মনে মনে ভাবি যে আল্লাহ আমার কেমনে কেমনে এত বড় মসজিদ করাইলো, নিজে জায়গা কিনা। এমপি সাহেব জানে সার্বিক কাউন্টারে আশেপাশের কদমতলি জায়গাগুলো কত দামি। 6% জায়গা কিনছি 1,25,00,000 টাকা দিয়া, কারো কাছ থেকে 25টা পয়সাও আমি জেহাদি নেই। আমি তো আপনার এলাকার ছেলে, কথা বলেন না কেন? আমি এর পিছনে কেন দেখছি যুবক ভাই, আমি যে মসজিদ মাসা করছি এই নাম ফুটাবার জন্য আল্লাহর জাতের কসম করে বলছি। আমি বলতে চাইতেছি এইটা, মায়ের দোয়া ছাড়া এমপি হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া কমিশনার হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া মন্ত্রী হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া ওলি হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া টাকার মালিক হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া কেউ দুনিয়ার সম্মান টিকাই রাখতে পারে না। দুনিয়ায় প্রথম ডাক শুনে আমার আল্লাহ মাদের ডাক। এটাই ছিল আজকে আমার ওয়াজের বিষয়, যখন মারহাবা। আজকে আমি এখানে আসার পরে একটা কথা শুনে আমার মাথা চটকে গেছে। তোমাকে মাদারীপুর রাজর এমপি সাহেবকে আমি বলবো, আপনার এলাকা। আমি আস্তে আস্তে আমার একজন টেলিফোনে বললো, হুজুর আপনি মাদারীপুর যাইতেছেন, আমি পোস্টারে দেখছি। আমি একজন সিলভার ব্যবসায়ী, সিলভার বলে না, সিলভার ওই যে হাড়ি পাতিল বেচে, বলে আমার বাড়ির পাশে একটা ছেলে তার মায়ের ঘরের থেকে গাড় ধরে বাইর করে দিছে। কেন গাড় ধরে বাইর করছে আমি জিজ্ঞেস করলাম, কারণ আমি তো মার পাগল, এই জন্য আমি বলছি। বলে হুজুর বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আসার পরে বিবির জন্য আনছে, শাশুড়ির জন্য আনছে, ছোট্ট বোনের জন্য আনে নাই গো। মা একটু বলে ফেলেছে, বাবা সব জন্য মার্কেট স্বর্ণ আনলি, আমি মায়ের জন্য কি একটা সুতার মতো সেকন চেনও আনতে পারলি না। এক কথায় দুই কথায় শাশুড়ির মাইয়া, অর্থাৎ তোমার আমার বউ। শাশুড়ির মাইয়া কারে কয়? তোমার আমার বউ। ওইটা হলো শাশুড়ির মাইয়া, ওটা তোমার বোন না, তোমার মার মাইয়া না। চট করে উঠেছে, সে তো তার মা না। হেই, আপনি গেলে প্রতিবারই আসলে আপনি গ্যাঞ্জাম করেন। এক কথায় দুই কথায় গ্যাঞ্জাম লেগে গেছে। টাকার গরমে মারে গেড়িটা ধরে আস্ত করে ঘরের তো বাইর করে দিছে। মা মেয়ের বাসায় যে আশ্রয় নিয়েছে, ভাই তোর পাও দুইটা ধরছি। মা কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে নালিশ করে না রে। এই ধাক্কাটা যদি শাশুড়িরে দিত অথবা বউরে দিত, লাল দালানের ভাত খাওয়াই ছাড়তো। পৃথিবীর কারে কয় মা দেখ, এমপি সাহেব মায়ের অনেক ভক্ত, বাবার অনেক ভক্ত। পৃথিবীতে যাদের মা বাবার ভক্ত না হবেন, দুনিয়ায় ইজ্জত পাবেন না, আখিরাতেও সম্মান পাবেন না। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই,
মা কারে কয় রে ভাই আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আমি মা হারাইছি 12 বছর বয়সে। এই শীতকাল আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে। কেন জানেন? 12 বছর বয়স থেকে মায়ের হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে। যুবক যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস। আমার মা মাদ্রাসার থেকে আসলে আমার চিতই পিঠা, রুটি পিঠা গোস্ত দিয়া বানায় দিত, কবুতরে গোস্ত দিয়া। আজকে সেই 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন খাইতে পারি নাই। আল্লাহ তুমি দেখো আমার মতো কার জানো মা নাই গো। এমপি সাহেবের চোখের মানে সলবল করে আমি দেখি। তুমি না কইছো যারা মৃত বাবা মায়ের জন্য সন্তান কাঁদবে, আমি আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবর আযাব মাফ করে দিব। আল্লাহ দেখো আমার ভাইরা মাটিতে বসে কাঁদে, স্টেজে বসে কাঁদে। কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা। আল্লাহ কার জানো বাবা নাই, প্রিন্সের মতো বাবা বলে ডাক দিতে পারে না। যেই ছেলেটা আমার মিরপুর থেকে, আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব বাবা ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের খতিব বাজান, উনি আমার পিছনে জুমার নামাজ পড়ে মাঝে মাঝে। এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা মায়ের অনেক ভক্ত। যখন আমি ওনার কাছে দেখা করতে যাই মাঝে মাঝে, কারণ আমার নাম ইলিয়াস, ওনার নাম ইলিয়াস, উনি আমার মাঝে মাঝে বলে যে হাদি ভাই আমি এমপি হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ায়। আজকে আমি এইবারও এমপি হইলাম। আগে এমপি হইলে সর্বপ্রথম ফুলের মালাটা আমার মা দিত। আজকে আমার মা নাই, ফুলের মালা কেউ দেয় না। আল্লাহ যারা কান্দে এদেরকে তুমি দুনিয়া ভালো রাখবা, আখিরাতও ভালো রাখবা। বাজান যুবক ভাই, আমি তোর পাও দূরে ধরে যাই। আজকে যুব সমাজ অধপতন কেন? কেন যুবক নেশা করে জানোস? একমাত্র মা বাবার সাথে গাদ্দারি করার কারণে। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি, যতদিন বাঁচবা মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না। রাজি আছো না? রাজি আছো? আল্লাহু আকবার জোরে বলো তো, রাজি আছো? এমপি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা দাও, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। এমনকি আমার বিশ্বনবী পর্যন্ত মায়ের খেদমত করার কারণে তারা আসতে নিষেধ করেছে। একজন তাবির কথা এখন আপনাদের সামনে উপস্থাপন করব, শুধু একসাথে বলবেন নাম তার ওয়াইস করুনি। নাম কি? জোরে কন, আরো জোরে। তার নাম ছিল জুলকারনি। করুন হলো তার গ্রামের নাম, জেলার নাম। ওয়াইস জুলকারনি মার কাছে একদিন বলে, মা আমি একটু নবীরে দেখতে যাই। মা মারে নবী একটু দেখতে যাই মা, আমার নবী মক্কায় নবী হয়েছে মা, তারে দেখলে বলে ক্ষুদা লাগে না। আরো জোরে বলেন। এমপি সাহেবের পানি দেন। এই আমি সম্মান করলাম, আমার সম্মান আল্লাহ করবে। আমাদের আজকে সম্মানিত ব্যক্তি তো সেই, আমরা দুইজনই তো সম্মানিত ব্যক্তি। আজকে আমার দিক দিয়ে আমি বড়, আমি যদি না আসতাম এমপি সাহেব আসলো কাম হইতো না। আমার দিক দিয়ে আমি বড়, তার দিক দিয়ে তার আসনে সে বড়। কথা ঠিক না বেঠিক? আপনার ভাইবেন না যে হুজুর আবার পানি আগাই দিল কে? ভাই সম্মান, বড়রে সম্মান করবেন, ছোটরে সেন্ন করবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়াই দেবেন। দেখছেন সে কিন্তু আমার কি বলেছে, আরে আপনি দিবেন কেন? মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করে নবী বলেন আমার সে সম্মান করলো। আমি তার ইজ্জত দিয়েছি, সে আমার সম্মান কিন্তু দেখাইছে। আরে আপনি দিবেন কেন? এটা কি ইজ্জত না? অন্য কেউ যদি হয়তো আলেমের সম্মান যদি অন্তরে না থাকতো অবশ্যই কথা আপনি হুজুর আমার দিবেন, আমি এমপি মানুষ। ঠিক না বে ঠিক? শুধু আমার দিক তাকাবেন, কষ্ট হইতেছে তাকান। জুলকারনি বলে, ওয়াসকুরনি বলে, মা তুই যদি একটু বলতি রে মা, তোর বয়স তো 103 বছর হয়ে গেছে মা, নবী যারে দেখলে ক্ষুধা লাগে না। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে আল্লাহ আমিন মানুষ তো কোনো আওয়াজও নাই, কিচ্ছু, ব্যাটারি চার্জ নাই। চার্জ আছে?
আরে ভাই সব অতিথি এরকম ওয়াজ তোমাকে মাদারীপুর হয়েছে কিনা জানি, সব অতিথি প্রিন্স ভাই ওয়াজ কবুল হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার পেশা হলো ওয়াজ করা, আমি তো ডেলি যাওয়ানি লাগে, এমপি সাহেব কি প্রতি মাহফিলে যায়, তো এটা তো আপনাকে দামি একটা গোল্ডেন আপনাকে নসিব, ঠিক না ভাই ঠিক? এই গোল্ডেন নসিব পেয়ে যদি খারাই তাও জানাজার মতো এটা কিরম দেয়া যায় দাদা ভাই, বহ না দুল্লা ভাইয়ের বলারা জাগা নাই, কি কইছে চোরের মতো কথা একটা, জাগা নাই, মাটি আছে মাটি খাডি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইরা যারা মাটির মধ্যে বসে রয়েছে, আল্লাহকে কবরে আজাব দিও না, আল্লাহকে মা বাবারে কবুল করো। আর মাত্র কয়েক মিনিট আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন। ও মা তুই যদি বলতি মা আমি মক্কা একটু দেখে আসতাম, কারে নাম তার মোহাম্মদ, যাই দেখ মা মানে সব পুরুষগুলা তার কাছে যে কালেমা পড়া হেদায়েত পেয়ে আইতেছে। মা মা বলে বাবা তুই যে আমারে রাইখে যাবি, আমি তো পায়খানা প্রস্রাব ঠিক মতো বইয়া করতে পারি না, আমার শরীরটা পবিত্র রাখতে হইলে তোর সাহায্য লাগে, বাবা তুই যাইস না। ঠিক আছে গেলাম না, যা আমরা নবীরে দেখতে। মা নবী কিন্তু রাত্রেই হিজরত করে মদিনায় চলে গেছে। মা আমি এখন একটু যাই। মা কয় এখন আমার বয়স 115 বছর, তুই এখন যাবি? তুই দেখোস আমার মাথা 3 মাথা হয়ে গেছে, আমি ঠিক মতো চাইয়াও দেখতে পারি না কেডা কোন সময় আসলো, আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না। বাবা একটা কাজ কর, তুই যাইস না, আমি দোয়া করব, দুনিয়া না দেখা হোক আখেরাতে দেখা হইব। নবীর যুগে থাইকাও দেখা হইল না, তাবি সাহাবি হওয়া নসিব হলো না, কিন্তু তাবি হইয়া সবার আগের নবীর জান্নাতের প্রথম যাত্রী, প্রথম সিটে সামনের সিটে বসবে বয়স করুনি। তাকানে দিকে কোন দিকে ঘাড় ঘুরাবেন না। যুবক তোর জীবন ধন্য যাদের মা আছে, আমরা যারা হারায় ফেলছে আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই, ঠিক না ঠিক? 1 লাখ টাকার খাটে ঘুমাইয়া ওই মজা পাই না যেই মজাটা পাইতাম মায়ের খাটে ঘুমাইয়া, মার কোলে ঘুমাইয়া। 6-7 বোন স্কুল, 7 বোন স্কুলের থেকে আসতাম, বড় ভাইটা বই ফেলাইতো ওই খাটে, মা কাঁচাই থুয়ে দিত টেবিলে, মাইজা বোনটা খাটের নিচে খাতা ফেলাই থুয়ে দৌড় দিত সিবুট খেলার লেগে, মা কাঁচাই থুতো টেবিলে। সবাই ডাইকে একটা প্লেটের মধ্যে মা খাওয়ান দিয়ে কইতো তোর বাপ গরিব মানুষ, লাভালাভি করবি না, যা দিছি খাইয়ে উঠবি। ওই যে মার হাতের খাবারের স্বাদ, এখন তুমি কাচ্চি বিরিয়ানি খাইলো, মার হাতের স্বাদ আর পাইবে না। এক করই তরকারি 6-7 ভাই বোন 3 বেলা খাইতাম, কারাকারি মারামারি কইরা, তোর বড় মাইয়ারে বড় বেশি দিছর, তোর বড় পোলারে বেশি দিছর, আমারে কম দিছর। মাই অভিযোগগুলা শোনার পরও টান দিয়ে নিয়ে বুকে নিয়ে কইতো বাবা তোর বাপ গরিব মানুষ কইতে দিব, আবার সামনে আনলে তোর বেশি দিব। মার এই সান্ত্বনাটা পাইয়া দুনিয়ার সব দুঃখ বইলা যেতাম। বইলে গেছো গো ইতিহাস, বইল না। যারা এই দুনিয়ায় বড় হয়েছে তারা কোনোদিন বাল্যকালের জীবনী ভোলে না। এমপি সাহেবকে জিজ্ঞেস করে দেখেও, তার বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে শেয়ার করে, আমি তো সেই শাহজাহান যে যুদ্ধের সময় মাসকে মাস 9 মাস যুদ্ধ করছি, কোনো দিন খালি পানি খাইয়ে রয়েছি, চিরা খাইয়ে রয়েছি, মুড়ি খাইয়ে রয়েছি, খাবারও পাই নাই। জিজ্ঞাসা করে দেখো তার ইতিহাস। কথা বল না কেন? আমি ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক আমার ছিল না, আর আমি এখন 350 ছাত্র এতিম পালি, 3 বেলা খাবার দেই, 3 বেলা খাবার দেই, আমি যা খাই ওরাও তাই খায়। আমি 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়তে পারি না, এই কোটালি পাড়া। আমার বন্ধু বান্ধব আমার নেয় নাই, ও তেল কিনে দিতে আর না বিদায়। আমি সেই ইলিয়াসুর রহমান জেহাদি। কে দেয়? কে দেয়? বাল্যকলার কথা ভুলবেন না, দুইটা উচিত কথা কয়ে যায়। বাল্যকথার কথা যে ভুলে যাবেন সে আল্লাহরও ভুলে যাবেন। অনেকে আছে পয়সার মালিক হইয়া গ্রামের মানুষে ভুলে যায়, গ্রামের মানুষই মনে করে না। ওরে বাবারে নদরুল্লাহর কদরুল্লাহ হয়ে যায়। হালাকে হার বাপ মাল কাঁচা দিয়া পাট খেতে কিচ্ছেন দিছে, কথা কন না কেন? টাউনে যে বাটপারি সাটপারি করে, জাগার দালালি করে, বাটপারি করে কোটিপতি হইয়া আজকে গ্রামের মানুষের মোছই বাঁধে না।
ইমাম মুয়াজ্জিনে বকা দেয় কি কয়, মোল্লার জাত মানুষের জাত না, বলে কি বলে না? তবে আমি শুনেছি এই হাফিজুর রহমান জাচ্চু ভাই আর এমপি সাহেবের একটা গুণ আছে, কোন ইমাম যদি তাদের কাছে কোনো নালিশ লয়ে যায় ওইটার প্রাধান্য তার আগে দেয়। এটা আমার শুনলে বুকটা ভরে যায়। এখানে আসার পরে আমি শুনছি তাদের কারগোজারি। ওই যে তোর নাম জানি কি, এই হিমরুল কয়েস আমার বলছে যে জাচ্চু ভাইয়ের কাছে যতবার গেছে ততবারই আলেমুল আমার প্রাধান্য আগে দেয়। এবং ওই কমিশনারের প্রশংসা আমি শুনছি, বুকটা ভরে গেছে। সারা পৃথিবী সফর করে আমরা সব জায়গায় মিডিয়ার সামনে বলতে পারবো যে আমার মাদারীপুরের মধ্যে এমপি বলো, বড় বড় কমিশনার বলো, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এরা আলেমুল আমাকে প্রাধান্য দেয়। কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট কথা কম। আরে হা এমপি সাহেবের বারে বারে টেলিফোন আসতেছে বাড়া, মারহাবা বলেন, কবো কবো এটাও কবো। আমার এমপির সবচাইতে বড় অবদান, আমার এমপি শুধু ফারুক খান। আরে ভাই আমার এলাকার মুর্শিদপুরের, আপনাকে এমপি ছিলেন শাহজাহান খান। তো ফারুক খান আর শাহজাহান খান দোনোজনই আমার এমপি, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলতে বলেন না? ইলিয়াস খান, আমার এমপি সাহেব বলছে ইলিয়াস খান, আমরা একই খান। শুধু একটা কথা বলে দিয়ে যাই দাদা ভাই, মনে রাখবেন কোন খান আমার আল্লাহর কাছে দাম নাই। যদি ইলিয়াস খান আমলি হয়, শাহজাহান খান আমলি হয়, হাসতে হাসতে জান্নাতে যাব। মানুষের ভালোবাসা নিয়ে যদি যেতে পারি, হাসতে হাসতে জান্নাতে যাব। কথা বলেন না কেন? আর মানুষের ভালোবাসা না থাকলে এই 8 বার এমপি হইতো না। তার এগেনস্টে বহুতে মাতবাড়ি করছে, বহুতে খারাইছে। কথা কন না কে? ওই যে হুজুরা বলে দোয়া আছে, কষ্ট হইতেছে। আজকে যখন পাইছি একটু পাম পুম দিয়েই যাই, জীবনে ভাই নেই, আজকে পাইছি, আল্লাহ কবুল করুক, জোর কোন আমিন। তবে এগুলো পাম না, অন্তরে কথা বলে গেলাম বেটা, অন্তরে কথা বললাম। আর সবচেয়ে বড় অবদান শাহজাহান খানের। 100 বছর আগের পতিতা, 200 বছর আগের পতিতা লয়, যার নেতৃত্ব উঠায় দেয়। আরে বাংলাদেশে পুরস্কার পতিতাদের আসর মিলায় অনেক এমপি মন্ত্রী আছে। কথা বল না কেন? ওখান থেকে মাল খায়, মাল এমপি মন্ত্রীরা উড়ানো তো দূরের কথা, আপনি আবার রাগ করেন না ভাই, মাল খায়। সাবেক অনেক এমপি আপনাদের জানা আছে, বিগত সরকারের আমলে এই সরকারের আমলে মিলাইয়া পতিতালাদের লাইসেন্স দেয় তারা, এমপিদের 17 সাহেব হইয়া তারা পতিতালার কাজ করে, আর আমাকে এমপি সেটার উৎখাত করে। এটা তো তার জীবনে বড় আমল। আর কি লাগে মিয়া? 200 বছর আগে নাজায়েজ জায়গাটা যে জমিন শুদ্ধ আল্লাহরে কইতো, আল্লাহ এমপিরে মাইরে আলাও, নলে এগুলার পতিতারে হটাও, জমিনে কইতো। কারণ পতিতারা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর গজব নাজেল হয়। আপনি জানেন হাদিস, এই পতিতারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহ বলে, জমিনে বলে আল্লাহ আমার এই জমিন এখানে রাখো কেন? তো জমিনে অবশ্যই দোয়া করছে তার লাগে, যখন ওকে হটায় দিছে। কথা বলেন না কেন? এটা আমি বলি না, কোরআনে বলতেছে, আপনি ভাইবেন না যে আমি বানাই বলতেছি। আল্লাহ কোরআনে কি বলে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিন থেকে তুমি উৎখাত করছিলা পতিতাদেরকে, যেই জমিনে বসে ভালো কাজ করছিলা, ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একদিন আসবে ওই জমিন তোমার পক্ষে উকালাতি করবে। এটা আমি কই নাই, কোরআনে কইছে। যদি তার জীবনে কোনো আমল কবুল না হয়, এই একটাই যথেষ্ট। ভাই ওইসা আমি তো দিছি, আপ তোমার কাছে কল লাগবে না, আমি তো কইছি। তুমি কইলে আবার বেশি হয়ে যাবে, তোমারটা বেশি মাইনে নিব না। এমপি সাহেব মারহাবা, কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। আজকে পাইছি তো মনের কথাগুলো আপনাকে বলে যাই। 2 খান যখন এক হইছি, আলহামদুলিল্লাহ বললেন না? হে বাবা ওয়াজ করে নি, মা মদিনায় আইছে, এখন একটু যাই। যুবক এখন কানবি। মা কয় মক্কায় থাকতে যাস না, এখন যাই লাভ কি? মা মা তোর ভাও ধরে ধরছি, মা মা আমি যামো একদিনে, আমো একদিনে, মাঝখানে 2 দিন থাকবো, নবীর একটু পরান বেড়ে দেখবো, আবার এ পড়বো। মা কয় আমান থেকে মদিনায় যাইতে লাগে 4 দিন, আইতে 4 দিন, 8 দিন, থাকবি 2 দিন, 10 দিন। এই 10 দিন আমি মা নাও বাঁচতে পারি। মা তলে যাবো না? না, ঠিক আছে গেলাম না। হঠাৎ করে হিজরাতের মাত্র 1.5 বছর পরে, 1.5 বছরের মাথায় 3 বছরের সময় কে যেন মদিনার এমানের রাজধানী দিয়ে ঘুরে আর বলে,
তোমার নবীর দাঁত ভেঙে দিছে। বাজানরে যখন ওয়াজ করনি শুনছে, আমার নবীর দান মোবারক শহীদ করে দিছে ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। ওয়াজ করনি মার গোসলের পানি কেবল মাথায় করে উঠাইতেছিল, আস্তে করে কলসিটার জমিনে ছেড়ে দিয়া কয়, মা আর জীবনে তোর একবার বলবো না নবীরে দেখতে যাব। মা কয়, কি হইছে, দেখতে যাবি না কা? এত খাহেসাত তোর দেখার, এখন আর কেন দেখবি না? মা কোন মুখ লয়ে যাব মা? শুনলাম গতকালকে বলে আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবীর মাথার লোহার হেলমেটের রডটা এখান দিয়ে ঢুকা, এখান দিয়ে বের হয়ে গেছে। মা নবীর দাঁত ভেঙে গেছে, আমি কেমনে নবীর সামনে যে দাঁড়াবো? মা কয়, তুই কি নবীর অনেক ভালোবাসোস? কয়, হ্যাঁ। আমি মারে কত ভালোবাসোস? মা আমি তোমারেও ভালোবাসি। আমার মালিক কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মা আব্বা নাই, তুমি আছো। মা আল্লাহ কইছে তোমারে ভালোবাসতে, খেদমত করতে। ওদিক দিয়ে নবীর হাদিসে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি নবীরে ভালোবাসবে না, তার জীবনের চাইতে, মা বাবার চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে সে মোমেন না। এদিক দিয়ে আমার মালিক কয় তোরে ভালোবাসতে, নবী কয় তারে ভালোবাসতে। মা আমি দুইজনরে ভালোইবাসি। মা কয় যদি আমারে বেশি ভালোবাসে থাকোস, আল্লাহ কোরআনে বলছে এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা যদি নবীরে স্বপ্নে দেখতে চাও গো বাবা, আশেকে রাসূল হইয়া। ওয়াইজের মা বলে, তুই কি নবীর অনেক ভালোবাসোস? হ্যাঁ মা, আমারে কত ভালোবাসোস? তোমারও অনেক ভালোবাসি মা। আই লাভ ইউ হে মাম্মি। এই যে 14 ফেব্রুয়ারি গেল লুচ্চা দিবস, তুই ভালোবাসা দেয়াস একটা বেগানা শরীরে, হালাকে তোর ভালোবাসা দেওয়া উচিত ছিল মায়েরে। কথা কও না কেন? স্বামী ভালোবাসা দেওয়া উচিত ছিল বিবিরে, স্ত্রী ভালোবাসা দেওয়া উচিত ছিল স্বামীরে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? তাকান এই দিকে। মা তোর আমি অনেক ভালোবাসি মা। তাহলে দিঘায় আমার হাতে ওই পাথরটা দে, এবার কানবেন। কে মা? দে পাথরটা দে। 4 কেজি ওজনের একটা পাথর, বা ইখতিলাফ 5 কেজি ওজনের একটা পাথরের টুকরা। মা ওয়াইজের হাতে দিয়া কয়, তুই নবীর অনেক ভালোবাসোস না? কয় হ্যাঁ। আমি মা দেখবো নবীর কোন দাঁত ভাঙছে আমি জানি না, তুইও জানোস না। আমার চোখের সামনে তোর দাঁতগুলো পিড়াই পিড়াই ভাঙবি। তুই বলে নবীরা আশেক, আমি মা চাইছে দেখব। মা কত বড় আশেকের রাসূল তাই দেখো। সন্তানের একটা কাটা ফুটলে, 1 ফোঁটা রক্ত দেখলে মা পাগল হয়ে যায়। তোমার আমার ছোট্টকালে ডায়রি হইলে মা মাদারীপুর হসপিটালে কোন সময় দৌড়াবে ভ্যানের আশায় থাকে না, মা দৌড়াইতে থাকে। সেই মা পাথর হাতে দিয়ে কয়, তুই পিটাইয়া ভাঙ। আল্লাহ কইছে তার নবীরে জীবন দিয়ে ভালোবাসতে, আমি দেখবো তুই কত ভালোবাসস তোর নবীরে। তাকান এদিকে। আশেকে রাসূল মুখ দিয়ে মুখাস্ত ভালোবাসা দেখাও। ওয়াজ করে নি কয়, মা দেখবি কত ভালোবাসি। এমন জোরে বাড়ি মারছে বাবা। তাফসিরে আসছে একে বাড়িতে 4টা দাঁত ভেঙে গেছে, সামনের 2টা উপরের, নিচের 2টা উপরের, সানাউলিয়া ওস্তা বস্তা। এই 4টা দাঁত ভেঙে যাইয়া এইভাবে টান দিয়া মার হাতে দিয়া কয়, মারে আশেকে রাসূল পরীক্ষা হইছিনি। মা কয়লা নবীর সামনে ভাঙছে না পিছে ভাঙছে তুই জানোস? কয় না। আমি মা দেখবো এক একটা করে কয়টা ভাঙতে পারোস। এই ঠোঁটটা বাবা পিটাইয়া থোতলা বানায় ফেলাইছে, দাঁতগুলো ভেঙে ফেলাইছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ দে এবার তোর দাঁতগুলো দে, আমার কাপড়ের আসলে বাঁধি। মান মতো দরদি যুবক
মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ শাবান মাসের প্রথম জুমা শেষ করিয়া তুমি তাকায় দেখো, শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি নেয়ার মাস। আজকে 16ই ফেব্রুয়ারি, এই মাদারীপুরে এমপি সাহেবের উপস্থিতিতে আমি শাহজাহান খান সাহেবকে জীবনে সামনাসামনি দেখি নাই, আমার এই লাইফে প্রথম দেখলাম। আজকে 16ই ফেব্রুয়ারি, এই ভাষা আন্দোলনের মাসে যারা মার কথা মনে করে কাঁদে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান। এই প্রিন্সের বাবা, তার চাচা পারিবারিক কবরে কত বাবা চাচারা শুয়ে আছে। আজকে 16ই ফেব্রুয়ারি এমপি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দিও। জোরে আল্লাহুম্মা আমিন। আমি জানি তার বাবা মায়ের জন্য মাদ্রাসা মসজিদ করছে, বাবা মায়ের ভক্ত না হইলে করতো না, মসজিদ মাদ্রাসা তার নামে করতো। শুধু এখন কানবেন। ওয়াইজের মা কয়, এদিক তাকা, দারে কুতনির হাদিস আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জে বানায় মাদারীপুর নিয়ে আসি নাই। ওয়াইজের মা বলে, ওয়াইজ কিয়ামতের মাঠে নবী যখন এই ভাঙ্গা দাঁত লয়ে উম্মতের সুপারিশের জন্য দাঁড়াবে, আর আমি তোর দাঁত লয়ে দাঁড়াবো। জোরে 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 আমি তোর দাঁত লয়ে দাঁড়াবো। আপনারা জানেন কিয়ামতের মাঠে দুনিয়া সব নবী গাল ভরা দাঁত লয়ে উঠবে, আমার নবী শুধু গালের দুইটা দাঁত ছাড়া উঠবে। আপনাকে কষ্ট হয়ে গেছে? শুধু এবার আমার দিক তাকাবেন। নবীর এই গালের দাঁত দুইটা আমার আল্লাহ জান্নাতের জমরুদ পাথর দিয়ে, একুত পাথর দিয়ে বহুতবার বান্ধাই দিতে চাইছে, বহুতবার। আমার নবী বান্ধায় নাই। দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে, আমার নবী মদিনায় শুয়ে রয়েছে। হাজিরা যখন নবীর সালাম দেয়, সাথে সাথে নবীর সালামের জবাব দেয়। এমপি সাহেব তো কতবার গেছে, সে পাসপোর্ট দেখে বলতে পারবে। আপনারা যারা গেছেন তারা জানেন, আমি ইলিয়াস রহমান জারি 2004 সাল থেকে হজে আর উমরায় যাই, এই পর্যন্ত 17 বার আল্লাহ মাকে নিয়েছে। এবার রমজানও যাব, ভিসা পাসপোর্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। আমি আপনাদের কথা বলবো, নবীর রওজায় যে বলবো, কেন আর 15 দিন পরেই তো যাবো ইনশাল্লাহ। রসুলের রওজায় যে যখন কোন পাগল সালাম দেয়, আর যদি চোখের বাড়ি দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক আসছে, আপনার পাগল আসছে, আমার সালামের জবাবটা কি দিবেন না? আমার নবীর সাথে সাথে হাত ইশারা দিয়ে বলে, তোর সালামের জবাব দিলাম না, তুই কেমনে ভাবলি? তুই যখন বিমানে চড়ে বাংলাদেশে যাবি, আমি নবী তোর জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার আপনি কাঁদবেন। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, তুই তো জানোস কিয়ামতের মাঠে আমার নবী যখন দাঁত ছাড়া উঠবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, নবীজি আপনার উম্মতকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। নবী যখন ইয়াসিন এই শব্দ বলে টান দিবে, আমার নবীর এই নিচের ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে। বাজান ওই ওয়াজের মাঠে যেন একটা চেয়ার আপনারও হয়, আমারও হয়, এমপিরও হয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি যাচ্ছু বাইরে হয় গো, আল্লাহ যেন আমাদের কপালটা পুড়ে না যায়। আমার নবীর ওয়াজের মাঠে যেন নবীর ওয়াজটা শুনতে পারি গো আল্লাহ। যারা তোমার নবীর কথা শুনে কান্দে, ওই ওয়াজের মাঠে একটা সভাপতি, তোমার সভাপতিত্বে ওয়াজটা হবে। আল্লাহ আমাদের একটা চেয়ারের ব্যবস্থা করে দিও। এবার একটা জোরে শিক্ষার দেবা যদি চেয়ারটা পাইতে চাও। যখন আমার নবী বলবে ইয়াসিন, ভাঙা দাঁত দুইটা বের হওয়ার সাথেই একজন মানুষ সর্বপ্রথম লাভ দিয়ে দাঁড়ায় যাবে, যেই লোকটার সাথে দুনিয়ায় নবীর সাথে দেখা হয় নাই। সব মানুষের আগে এই লোকটা আগে দাঁড়াবে, এইভাবে হা করে দিয়ে বলবে,
আমার মা কই গো, আল্লাহ তুমি দেখতেছো না আমার নবী ভাঙা দাঁত লইয়া তোমার কাছে দাঁড়াইছে উম্মতের নাজাতের জন্য, আর আমিও দাঁড়াইছি আমার ভাঙা দাঁত লইয়া নবীর ইশক লইয়া। মাদারীপুরের যেই উম্মাদ গুলা বইয়ে বইয়ে কান ছিল তালেকদার বাড়ি মাহফিলে বসে, তাদের ছবিগুলো নবীর কাছে চলে গেছিল, আমি ওয়াইজ ও কবর বইয়ে দেখছিলাম। ওই মানুষগুলাকে মাফ করার আগ পর্যন্ত আমি ওয়াইজ জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। বঙ্গবন্ধুর আমার দেশের সৈনিকের, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সৈনিকেরা, হাদিস শরিয়াতুল্লাহর দেশের সৈনিকেরা, বিশেষ করে ফরিদপুরের মানুষের কলিজাই আলাদা। কথা বলেন না কেন? কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যাইবা ভাই? যাবি যুবক? তাহলে আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিবি না। এই যে প্রিন্স ভাই তার একক ফ্যামিলিতে এই ওয়াজটা দেয়, এগুলো কোনো কালেকশনও নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন জানো? এই তোমাদের এই চোখের পানিটা দেখার জন্য। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবক, তোমরা কি 100 যুবক মিলে ওয়াজ দিতে পারো না? পারো না? তোমরা ওয়াজ দিবা, এমপি সাহেবের দাওয়াত দিবা ইনশাল্লাহ। বলেন এই যে ওয়াজের বিনিময়ে মানুষের অন্তরে খোরাক হয়, ওই ওয়াজ মাঝে মাঝে মিলাবা। গান কনসার্ট করে লাভ নাই। কথা বলেন না কেন? একমাত্র তার বাবা তার চাচাদের কবর আজাব ফিরাবার জন্য আপনাদের ওয়াজের আয়োজন করেছে। আমি শুধু তো আপনাদের দুইটা পাও ধরে বলবো, এই রাত 10:30টার সময়, জাস্ট 9টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টা মেহনত করছে, 11টার সময় মোনাজাত হবে। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার সাথে ওয়াদা দেন, এই শাবান মাসে কোনো দিন ওয়াদা দেন 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন। উঠান হাত, উঠান হাত, উঠান হাত, উঠান দাদা ভাই উঠান। এই মাদারীপুরের যুবক, এই যুবক, সরমুখের গ্যাস যুবক, হাত উঠাও। আল্লাহ দেখো, আজকে 16ই ফেব্রুয়ারি তোমার পাগলগুলা ওয়াদা দিল, জীবনে 30টা রোজা ছেড়ে দিবে না, তারাবিও ছেড়ে দিবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। এই 16ই ফেব্রুয়ারি আমাদের এমপি সাহেবকে সাথে নিয়া, খান সাহেবকে সাথে নিয়ে, তার ছোট ভাইকে সাথে নিয়ে, হাজার হাজার মুসলমান নিয়ে ওয়াদা দিছি, আল্লাহ এদের 30টা রোজা রাখার তৌফিক দিয়া দিবা, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে সন্তানগুলো মাফ করে দিবা, আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দিবা। নামান হাত। 30টা রাখার ওয়াদা দিচ্ছেন না রাখার? যদি আপনি রোজার মাস আসার আগেই মারা যান, আপনি জান্নাতি। আমি ফতোয়া দিয়ে গেলাম ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। শুধু এমপি সাহেবের উপস্থিতিতে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যুবক আমার সাথে ওয়াদা দিয়ে বলবা, এই প্রিন্সরা যদি ভাইরা মিলে ওয়াজের আয়োজন করতে পারে তাদের দুয়ার মাগফিরাতের জন্য, তোমরাও মাঝে মাঝে করবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমি কোনো ট্রাভেলসের মালিকও না, আমি কারের সাথে করে নিয়ে দেন, আল্লাহ তৌফিক দিচ্ছে তাই যাই, ভাল না লাগলে যাই। আর অনেকে কন না এতবার উমরা হজ করন লাগে নাকি? এই মেয়া, জীবনে যদি একবার আল্লাহ নাই সেদিন বুঝবেন এই কথাটা আপনার মুখে থাকবে না, যে ওইখানে যাওয়া যে কত টেস্ট। এই যে এমপি মন্ত্রীরা সময় পেলে কেন যায় ওখানে? তারা ফ্যাশনের জন্য যায় না, মনের দুঃখগুলা কইতে যায় ওখানে। কথা কন না কেন? এগুলো আপনি একবার গেলে বুঝবেন যে ওই জায়গাটা কি, এখন বুঝবেন না। অতএব আমি আমার আব্বাকে নিয়ে যখন 2011 সালে সফরে ছিলাম এমপি সাহেব, 3 দিন টাইমে আমি চিন্তা করলাম আমার একটা সুবর্ণ সুযোগ। আজকে যে আমার কথা আপনারা কান দেন এমনি এমনি না, আজকে আমার মনটা অনেক খারাপ। খারাপের কথা একটু পরেই বলি, শুধু আমার দিক তাকাবেন। ইলিয়াসুর রহমান জিহাদি তার বাবার নিয়ে যখন 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ আমার মনে পড়ে, আমার জীবন ঐতিহাসিক একটা দিন, এই বিজয়ের মাস। আমার আব্বাকে নিয়ে আরাফার মাঠে যাবার মাত্র 3 দিন পরে দিবেন। কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে যত বড় রাবেয়া বস্রী হোক, সে জাহান্নামী জাহান্নামী। কথা বলেন না কেন? আমার মা বোনরা তো আসছে, আমি জানি। ও মা, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে স্বামীরে খুশি রাখার চেষ্টা করবেন।
আজকে মহিলারা কেন আজকে জাহান্নামী হয়ে যাবে 1999 জন? একমাত্র কারণ, মা আপনাকে দোয়া সবার আগে কবুল হয়, আপনারা 1099 জন কেন জাহান্নামে যাবেন? একজন পুরুষ জাহান্নামী, 1999 জন মহিলা জাহান্নামী কেন যাবেন? আপনারা তো মায়ের জাত, যাবেন একমাত্র কারণ বিশ্বনবী বলে একমাত্র স্বামীর নাফরমানি করার কারণে, আর সন্তান যাবে মা বাবার নাফরমানি করার কারণে। তো আমি আমার আব্বাকে নিয়ে বললাম, আব্বা আমার মারে মাফ করে দিতে হবে। মাইকের আওয়াজ বাড়াও। আমার আব্বা কয় কাবাঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড়াই বলল, আল্লাহ আমি তোমার সাক্ষী রেখে বলছি আমি ইলিয়াদের মারে মাফ করে দিছি। এখন চিন্তা করলাম আমার একটা সুবর্ণ সুযোগ, আমি একটা দৌড় দিয়ে আমার আব্বারে বুকের মধ্যে সাইফা দিয়ে, আমার আব্বা এখনো বেঁচে আছে, জিজ্ঞেস করবেন টেকেরাটে, রাগ দিয়ে নেন আমাদের বাড়ি, জিজ্ঞেস করবেন। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে আমি পেশা হুজুর, আলেম ভাইরা, এমপি সাহেব ভাইরা, ওলামা একরাম আছেন, যারা হুজুরে আছেন, সবার কাছে আমি একটা দাবি রেখে যাই, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আমার আব্বা ওখান থেকে দিছে আমারে। আমার আব্বারে যখন বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আপনি আমার লেগে একটু কিছু দেন না, কারণ আমি জানি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো বাবা মায়ের দোয়া, এর সাথে বড় পৃথিবীতে কোনো মেডিসিন নাই। এমপি হবেন মায়ের দোয়া লাগবে, মন্ত্রী হবেন মায়ের দোয়া লাগবে, চেয়ারম্যান হবেন মায়ের দোয়া লাগবে, চেয়ারম্যান হবেন মায়ের দোয়া লাগবে। গতকালকে যে চেয়ারম্যান আমার মাহফিলে ছিল, আপনাদের মতো কানতে কানতে লাস্টে বলে, হুজুর আমি প্রথম নৌকা প্রার্থী নিয়ে আমি দাঁড়াইছিলাম, মানে প্রধানমন্ত্রী আমারে দিছিলেন, কিন্তু আমি সেইবার হতে পারি নাই। আমার মা পরের বার আমি স্বতন্ত্র পার্টিতে চেয়ারম্যান হইলাম। হুজুর আপনি জানেন আমি প্রথমবার যে দাঁড়াইছি, আমার কর্মীরা যখন ভোর চাইয়া গ্রামে ঘুরিয়া ঘুরিয়া আমি আসি, আসার পরে দেখি আমার বউ ঘুমায়, আমার মেয়েরা ঘুমায়, ছেলেরা ঘুমায়, কেউ আমার লেগে বসে থাকে না। একজন মাত্র দরদি দেখি যায় নামাজে বইয়া রাত 3টার সময় কান্দে, সে হলো আমার মা। কিন্তু হুজুর আমার জীবনে ব্যর্থ, আমি আজকে চেয়ারম্যান হয়েছি কিন্তু আমার মা নাই। আমি ইলিয়াস রহমান জাদি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা বলছিল কাবাঘরের সামনে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি সবার চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে যে আপনারা কানছেন মা বাবার আসুই না, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না। এমপি সাহেব যে এতবার মন্ত্রী হয়েছে, এমপি হলে এটা তার ক্রেডিট না, অবশ্যই তার বাবা মায়ের দোয়া কোনো এক সময় লেগে গেছে। কথা বলেন না কেন? মুক্তিযোদ্ধারা অনেকে শহীদ হয়ে গেছে, সে যে মুক্তিযুদ্ধে ফিরে আসছে অবশ্যই তার মায়ের জায়নামাজের চোখের পানি আছে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি তো মা ভক্ত। কথা বলেন না কেন? আমি জালেম হয়েছি ছোট হয়ে আর বড় হয়ে, এটা আমার মায়ের অবদান। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে জায়নামাজ ভিজাইতো চোখের পানি দিয়ে। এই জন্য আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি ঢাকা কেরানীগঞ্জ, কারণ আমি আমার মাকে জীবনে এক খিলি পান খাওয়াইতে পারি না আমার ইনকামের পয়সা দিয়া। আমি আমার মার জন্য জান্নাতের একটা দরজা বানাইছি, এটা হলো মসজিদ ঘর। যুবক ভাই তোমরা পারবা না মা বাবার কাছে মাপ চাইতে? পারবি ভাই? পারবি দাদা ভাই? আমি তোদের দুইটা পাও ধরে বলে যে এমপি সাহেবকে সামনে নিয়ে, এমপি সাহেব দেখুক, সারা দুনিয়া দেখুক, ফেরেস্তারা দেখুক, এই মাজনার মাসে হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা রানিং ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। যদি জীবনে বড় এমপি হতে চাও, জান্নাতের এমপি হতে চাও, 30টা সেকেন্ড ওই যুবককে বলবো তুমি জান্নাতি যুবক হয়ে যাবা। ইলিয়াস রহমান জিহাদির কথাটা এখন মেনে নিবা। যাদের বাবা বেঁচে আছে, এই মাঠের মধ্যে আছে, আমি তাদেরকে বলবো দাঁড়াইতে দাঁড়াও। যাদের বাবা এই মাঠের মধ্যে আছে এবং বেঁচে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, তাদেরকে দাঁড়াইতে বলছে দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক, তোমার বাবাই মাঠে নাই, দাঁড়াও। দাঁড়াও না কেন? বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। তুই বাইজিদ বুস্তামি হইতে চাস, তুই জান্নাতি যুবক হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও ওই মাজমার মধ্যে। শুধু চোখের পানি রেডি করো, বাবাগুলা চোখের পানি রেডি করো আমার বাবার মতো। তুমি তো এখন কাবাঘরের সামনে না, তুমি দাঁড়িয়েছো মওলার জমিনে। দুনিয়ার সব জমিনটা মসজিদ। 30টা সেকেন্ড আমি বলবো, যেই যুবকগুলো এখানে দাঁড়াইছো, বাবারে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার দিয়ে কানে কানে কইবা, আব্বা তুমি আমারে মাফ করে দাও। যদি তোমার বাবা তোমার আজকে মাফ করে দেয়, আমি জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুমি জান্নাতি। দাও, দৌড় দাও, দৌড় দাও, ধর বাবার, ধর বাবারে জোরাই ধর। তোর বাবা কই আছে? দে, ধর।
যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাবার বুকের মধ্যে সাইফাদের দোয়া থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। বাপরে সারিসটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। দুনিয়ার কোন এমপি মন্ত্রী বাবারে বুকে নিয়ে এইভাবে ভরা মধ্যে সে কান্দাইতে পারবে না। বাবারে বুকের মধ্যে সাইফা ধরে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে চাইবা ধরে কাঁদতে থাক। এমপি সাহেবের বাবাও যদি থাকতো সে ওইভাবে দোয়া চাইতো। সারিস না বাবার বুকটা, সারিস না, কত মধুর বাবা। এই যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? একটা দৌড় দিয়ে মার বুকটা বুকের মধ্যে নিয়ে মার কাছে দোয়া চাও। আল্লাহ দেখো যাদের বাবা আছে মাঠে তারা দোয়া চাইল। এই যে প্রিন্সের তো বাবা নাই, ও কার কাছে মাপ চাইব? প্রিন্সের স্বাস্থ্য ভাই তার নিজের আপন ভাইরা আমার কত খেদমত করলো। তারা তো বারবার বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা কবরে কেমন আছে জানি না, এমপি সাহেবের বাবা মা কেমন আছে জানি না। মানি আল্লাহ তুমি না কইছো এমপি হোক আর রিক্সা চালক হোক চোখের পানি সবাই সমান, তুমি দেও না সবাই মাফ করে। আল্লাহ আমার বাজানরা বইয়া বইয়া কান্দে। আল্লাহ আমার বাজানদের অনেকের বাবা নাই, বাবারে কত কষ্ট দিয়ে জমিনে থেকে আল্লাহ দেখো প্রিন্স দাঁড়ায় দাঁড়ায় কান্দে, তার বাইরা কান্দে। আল্লাহ যারা কান্দে তোমার কি মায়া লাগে না? আমি যদি আমার বাবার জন্য কান্দে আমার সন্তান একদিন কান্দে। কোথায় গেলে পাবো আমার মায়া রে, কোথায় গেলে পাবো আমার বাবাকে? আল্লাহ এমপি সাহেবের পিছনে বসে বসে গান দেয়। আল্লাহ কত অফিসাররা গান দে গো, দুনিয়ায় ওসি হতে পারবে না, দারোগা হতে পারবে না মায়ের দোয়া ছাড়া। আল্লাহ প্রতিদিন গত পরশু দিন এক ওসি সাহেব আমার ওয়াজের পাশে বসে কান দেয়ার কয় জিয়াদি ভাই আমার মা আপনার অনেক ভক্ত, আপনি আমার থানায় ওয়াজে আসছেন, আপনি তো জানেন না এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের ওসি আমি আপনার শুধু এক নজর দেখতে আসছি, কারণ আপনার ওয়াজি ইউটিউবে দেখছি শুধু মা মা কইয়া যুবকরা চিল্লা। আল্লাহ আমার কোন ভাইয়ের মা নাই বাবা নাই, প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আমি তোমার কুদরতি পাও ধরছি আল্লাহ, শাবান মাসে দেও না আমার মাফ করে দেও আল্লাহ, আমার বাজানদের মাফ করে দেও আল্লাহ। আল্লাহ দেখো কেমনে দাড়ি বাঁকা বাজানরা কান দেয়, আবার নবীও তো সারা জীবন মা মা হয়ে কাছে। নবী যখন বদরের যুদ্ধে যায় নবীর বয়স তখন 53-54 বছর। বাবা 54 বছরের মানুষটা মায়ের কবরের কাছে দাঁড়ায় হাঁটুটা গিরে দিয়ে কয় মা ও মা তোমার সাথে আইছিলাম 6 বছর বয়সে বাবার কবর দেখতে, মা ও মা তুমি আমারে রাইখা এই কবরে ঘুমাই রইছো, তুমি কবরে কেমন আছো জানি না। আমার নবী যদি মার কবরে বসে বসে কাঁদতে পারে বাবা, তোমরাও বাবার কবরের কাছে দাঁড়াই দাঁড়ায় কাঁদবা। এমপি সাহেব মাঝে মাঝে বাবা মায়ের কবর জিয়ারত করে কাঁদবেন। আপনার পৃথিবীর কেউ দুশ্মনী করে কিচ্ছু করতে পারবে না যদি বাবা মায়ের রুহানি দোয়া থাকে। আপনার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ যারা কাঁদছে এদের সবাইকে মাফ করে দাও, যারাদের বাবাই মাঠে আছে বাবার কাছে মাফ চাইছে এদেরকে অলি বানায় দাও। অনেক যুবক পরীক্ষা দেবে, আল্লাহ কবুল করো। আমি যখন প্রিন্সের ভাইয়ের বাসায় ছিলাম একটা যুবক পরীক্ষা দিচ্ছে, আমি আসার সাথে সাথে গাড়িতে নামার সাথে সাথে মুসাফা করে বলে হুজুর আমি আপনার কেরানীগঞ্জ কালীগঞ্জ থাকি, আমার বাড়ি এই খাগদি না খাগদি, হুজুর আমার এলাকায় আসবেন এই জন্য আমি ছুটি নিয়ে আসছি 2 দিনের।
হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ছোট ভাই মেট্রিক পরীক্ষা দিচ্ছে, আপনার মায়ের মসজিদে আমি টাকা দিয়ে দোয়া ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার মসজিদটা 5 তলা করে কবর যেতে পারি। গতকালকার চেয়ারম্যান আমার মসজিদে টাকা দিয়ে অনেক কেঁদেছে, এবং গত 25 দিনের ওসি চাঁপাইনবাবগঞ্জের সে আমাকে টাকা দিয়ে দোয়া চেয়ে এখানে আসার পরও আমারে বলছে, জাদি ভাই কি জাদু করে গেলেন, যদি ওসি হয়ে থাকি কেন যেন মা হারাই এখন বুঝি মা কি জিনিস। আমার মা আপনার ওয়াজ শুনতো অনেক, 1.5 বছর ধরে মা কই আর কেউ ডাকি না, এই জন্য আপনার ওয়াজটা শুনতে আসছিলাম। আমি সবার জন্য দোয়া করি, যারা ওয়াজের আয়োজন করছে তাদের বাবা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার এমপি সাহেব 1 মিনিট দোয়া চাবে, এরপরই মোনাজাত হয়ে যাবে। আমার মায়ের জন্য দোয়া চাই, যেন আমার মা আল্লাহ মাফ করে দেয়, আমার বাবাকে মাফ করে দেয়। আজকে সবচেয়ে বেশি কষ্ট পাইছি, আমি এমপি সাহেবের কাছে একটা নালিশ করে যাই, জাচ্চু ভাইয়ের কাছে একটা নালিশ করে যাই। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে সাদ গ্রুপ। আপনারা জানেন না, এই মাহফিলে আসার সময় আমার হামলা করছে ট্যাকেরাট ব্রিজের উপরে। আজকা সাদ গ্রুপ চেনেন নাই? এতোয়াতি গ্রুপ। আমি যখন আসতেছিলাম এই মাহফিলে, আমি ট্যাকেরাট তো আমার বাড়ি, রাগদিনওয়ান তো পপুলার স্কুলের ডাইন পাশেই তো আমার বাড়ি। তো আমি ওখানে আসলে গালি গিলাসটা নামাই, একটু সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করি। আপনিও তো করেন, রাস্তায় কেউ দাঁড়াইলে আপনি মুসাফা করেন না, কোলাকুলি করেন। তা আমি ওখানে আসলে মায়ের টান তো গাড়ির গিলাসটা নামাইছি। তা আমি জানতাম না এখানে 5 থেকে 7 জন ইতোয়াতি আছে, সাদ গ্রুপ, আমি জানতাম না। আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর আলেম ওলামার সবচেয়ে বেশি কষ্ট দেয় সাদ গ্রুপে। কথা বলেন না কেন? আলেম ওলামা আজকে আমারে হামলা করছে, কালকে আপনার মসজিদে হামলা করবে, অপেক্ষা করেন। আমার মতো লোকরা যদি হামলা করতে পারে, কারণ আমার পিছনে আন্তর্জাতিক মিডিয়া ঘুরে। আমারে ট্যাকেরাট ব্রিজের গোড়ে তাঁতিকান্দা ওঠার সময় ব্রিজে ওই স্ট্যান্ডার উপরে পপুলার স্কুলের সামনে আমি গালিজ গিলাস নামানোর সাথে সাথে এলাকার চেয়ারম্যান, ওই হাবিব চেয়ারম্যান, আপনার ওই যে হাবিব তাঁতিকান্দার চেয়ারম্যান হোসেনপুরের, আপনাদের চিনেন, বলে যাই আপনারে। তো হাবিব চেয়ারম্যান একটু বলে দেবেন, আমি বলছি এখানে আসার পরে। তো ওখানে আমি গাড়ির গ্লাস খোলার সাথে সাথে 3টে সেটে দৌড়ে এসে দোকানের থেকে, ওই যে আমার ড্রাইভার সে জিজ্ঞেস করেন, আল্লাহর জাতের কসম, দৌড়ে এসে করে নামাই পিডা, জুতা দিয়ে পিডা। ও বিশ্ব আমির সাদের বিরুদ্ধে কেন ওয়াজ করছে? আরে ভাই, সাদ সাহেবের বিরুদ্ধে আমি ওয়াজ করবো কারণ সাদ সাহেব তো আলেম মানুষ, তার বিরুদ্ধে আমি ওয়াজ করি না, বরঞ্চ তার কর্মকাণ্ডের বিরুদ্ধে ওয়াজ করছি। সে যেদিন বলেছে ইমামরা বেতন খাওয়া মানে বেশ্যা, তার বেশ্যাগিরি করে বেতন খাওয়া, সে যখন বলেছে হেদায়েত আল্লাহর হাতে না, এরকম 41টা কথা বলেছে, হেদায়েত মেয়ারে ইসলাম সাহাবা একরাম না। দেওয়ান মাদ্রাসা থেকে যখন ফতোয়া দিছে যে সাদ সাহেব গোমরা, কথা কন না কেন? তার তওবা করে আবার নতুন করে ইসলাম কবুল করতে হবে, তার ঈমান নাই। আমি তার বিরুদ্ধে কথা বলছি, দেখেন এর দ্বারাই বোঝা যায় সাদের গ্রুপ ওর আমির কেমন গোমরা, ওর মামুর কত গোমরা। আল্লাহর কসম, যারা আমার হামলা করতে চাই, আজকে হামলা করতে গেছে, আমার ড্রাইভার আর আমার সফর সঙ্গে না থাকলে আজকে আমারে তারা মারতো। কিন্তু ওটা তো আমার ট্যাকেরাট, তো আমার মাতৃভূমি, আমার বাবার দেশ, ওখানে তো আমার ভক্তর অভাব নাই। যখনই দেখছে আমার উপর হামলা করতে গেছে ওরা, তখনই তো 100 জন খাড়ায় গেছে। এই বেড়াই, সে কি নোয়াখালীতে আইসিনি, সে আমার এলাকার ছেলে, এই কি হয়েছে কি, সে আমাদের রত্ন ইলিয়াস রহমান জিহাদি, এই তোরা কি কস? তখন ওরা সরে গেছে। আমি মাদারীপুরে আলেমদেরকে বলবো, আমার সম্মানিত এমপি সাহেবকে সাথে নিয়ে দুনিয়া চিরদিন বেঁচে থাকবেন না। আপনার এলাকায় যদি সাদ গ্রুপ থাকে, আপনি হাবিব চেয়ারম্যানকে বলে দিবেন যে তুমি এইটা তাড়াতাড়ি দেখো, কেন ইলিয়াস রহমান জিহাদির, যার কথায় আল্লাহ পাক আমার এলাকায়, আমি এমপি সহ আমার ভাই সহ সবার চোখে আল্লাহ পানি আনলো। আমি যদি কোনো অন্যায় করতাম, অথবা আমি তাদের একটা বকা দিতাম, তাদের চেনতাম, অথবা জায়গা জমি নিয়ে যদি তাদের সাথে আমার কোনো জ্ঞানজাম থাকতো, আমার পর তারা হামলা করতো। কথা বল নালে বলাবা, আমি তো তাদের চিনিও না। আমি হক কথা বলছি বিদায় কয় ও সাদিয়ানি সাদের বিরুদ্ধে কথা বলছে, ওরে বানা। আমার গাড়ির উপর আমার উপর হামলা করছে। অতএব আজকে আসার সময় মাহফিলে এমপি সাহেবকে যখন আল্লাহ এখানে আনছে, আমি আপনার কাছে দাবি রাখবো, আমি আপনার এলাকার ছেলে, আপনি আমার রত্ন, আমি আপনার রত্ন। আপনি একদিকে পলিটিক্যাল হিসেবে আমার রত্ন, আমি আপনার কোরআন হাদিসের দিক দিয়ে রত্ন আপনার এলাকার। আমি পৃথিবীর যে প্রান্তে যাই আমার ফরিদপুরে প্রশংসা আগে করি। কথা বলেন না কেন?
তাহলে আমার বেঁচে থাকার দরকার আছে না? আমার নিরাপত্তার দরকার আছে না? যারা আমার পরে আজকে নেক্কারজনক ঘটনা ঘটাইছে, প্রথম তাদের জন্য হেদায়েতের দোয়া করব। যদি হেদায়েত নসিব না থাকে, বিচার তোমার কাছে দিলাম। কি আমার সাথে আপনার একমত না? একমত কিনা? যদি সাদের গ্রুপ আপনার কোন ইমাম রে, কোন তালবে ইলম রে, কোন আলেমকে, কোন নামাজি রে, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ আমি চিনি না, আমি সব গ্রুপ রে ভালোবাসি, সবাই দিনের কাজ করে, কথা বলে না কেন? যদি সাদ তওবা করে আসে তার ইত্তেবা আমি করব। কিন্তু তার মামুররা যখন আমার পরে আজকে আক্রমণ করছে, টুডু টোমরও আপনার এই মাদারীপুরে আলেমদের পরে তারা আক্রমণ করবে। তারা তো কওমি মাদ্রাসা উঠাই দিতে চাইতেছে। এবছর ইজতেমা থেকে তারা ঘোষণা দিছে, আমি জীবনেও ভাবি না এমপি সাহেব যে এইরকম তারা বেয়াদব, দাড়ি পাকা, আমার এই ভাইয়ের মতো দাড়ি পাকা লোক, সে আমারে কুইদা বারবার মারতে আসে। তোরে বাইরে সোজা করে এলাবো, তুই সাদ সাহেবের বিরুদ্ধে কথা কস? আমি আপনাকে ওয়াজে আসতে যাই, আজকে এই কষ্টের শিকার হয়েছি। আমি আমার ভাইদেরকে বলবো, আমি এমপি সাহেবকে বলবো, আপনি প্রশাসনের কাছে বলে দেন, হাবিব চেয়ারম্যান আপনি বলে দিবেন যে এইটা তাড়াতাড়ি তদন্ত করো, তা না হলে কিন্তু আমি আরো উপরে যাব। আমি আরো এমপি মন্ত্রী থেকে এমনকি মানে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। ডিআইজি হারুন স্যারের বাড়িতে আমি ওয়াজ করি, এই যে কয়েকদিন আগে ওয়াজ করে আসছে আমি আর হাবিবুর রহমান সিদ্দিকী। ডিআইজি হাবিব স্যার এখন আইজি হয়ে গেছে, ওনার বাড়ির মাহফিল আমি করি, ওনার সাথে আমার গুড সম্পর্ক। আমি আপনার কাছে নালিশটা দিয়ে গেলাম, আমার অপরাধটা কি? আমি তাকে চিনিও না, জানি না। আমি আলিম হওয়ার সুবাদে, আপনার ওয়াজে আসার সুবাদে, আপনি প্রধান অতিথি, আমি আজকে প্রধান বক্তা, শুধু আমার আজকে অপমান করে নাই, আপনার অপমান করছে। কারণ আপনার এই পোস্টারে আপনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। আপনার মাহফিলে আসতে যাইয়া আর সারা বাংলাদেশে কোথাও আমার আক্রমণ করলো না, আজকে আমার এলাকায় আমার আক্রমণ করলো। আপনার কাছে আমার সমস্ত আলেম ভাইদের কাছে আমার বিচার, আল্লাহর কাছে বিচার। আল্লাহ, আমি যদি অপরাধ করে থাকতাম তাহলে আমার তারা কিছু করতো, জায়গা জমি নিয়েও না, তাদের সাথে কোনো আক্রোশমূলকও না, সাধারণত তারা কেন আমার বড় অপমান করলো, আল্লাহ তুমি বিচার করো। এমপি সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আমাদের কবুল করুক, জোর করে আমিন। আরো জোর বলেন আমিন। তাহলে এদের বিরুদ্ধে আমাদের কিছু করার দরকার আছে না নাই? উলামা একরাম করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দেন মিডিয়ার সামনে। এরা যে বেয়াদব গুমরা, আজকে তার প্রমাণ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। সারা দুনিয়া সচ্চার করবে মিডিয়া। আজকে ইলিয়াস রহমান জিহাদির পরে তারা হামলা করতে চেয়েছে, আমার এলাকার ছেলে পেলে না ধরলে, আমি যদি মাদারীপুর শহরে তো আমার সবাই ছিলেন না, মাদারীপুর যদি আক্রমণটা করতাম আমি মার খাইতাম। ও এলাকাতে আমার এলাকা, আমার ছেলেরা সবাই চেনে, আমার ভাই বেরাদার, ওর আমার কাউন্টার দেয়, বেটা এই তুই কি কস, এ আমার এলাকার রত্ন। অতএব আমি আমার আলেম ভাইদেরকে বলবো, সজাগ থাকবেন, সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার মাতার তাজ এমপি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তার সুস্থ রাখুক, ভালো রাখুক, সে আলেমদেরকে ভালোবাসে। এই বিষয়টা আপনার কাছে আমি দরখাস্ত দিয়ে গেলাম, আমি দেখবো আপনি কতটুকু কি করেন। আপনি হাবিবরে বলে দিলে হবে যে হাবিব তুমি তাড়াতাড়ি আমার কাছে একদিনের ভিতরে এই রিপোর্টটা দিবা যে এই জেহাদি সাহেব, আমি প্রধান অতিথি, আমার ওয়াজে আসতে যাইয়া আমার উপস্থিতিতে সে মনের ব্যথা নিয়ে যাবে, মুসাফির মানুষ, আমি এইটাকে খুব দ্রুত তদন্ত দেখতে চাই। আপনি যদি বলে দেন আমার বিচার আমি পামু, আর আপনি আল্লাহর কাছ থেকে যাজা পাবেন। কারণ আমি কোনো অন্যায় করলে আমি মাজলুম, আমি জালেমের শিকার হয়েছি। আমার জাচ্চু ভাইয়ের কাছে আমার দাবি থাকবে, এমপি সাহেব যদি মনেও না থাকে, হাবিব চেয়ারম্যান আপনি ফোন দিয়ে বলবেন অতি তাড়াতাড়ি এটার একটা কিছু করো, নাহলে তুমি সামনে আর নমিনেশন পাবা না। কারণ আমি বললাম আমার বিচার যদি না পাই, বিচার এই দেশে কার কাছে দিব কর? আল্লাহ আমাদের কবুল করুক, জোর করে আমিন। দেখা যাবে আমার এমপি সাহেব আমার মনের দুঃখ কতটুকু ঘুষায়। এ ভাই, এ যুবক, তোর পাও ধরছি যাইস না। হে তুই 2 ঘন্টা বয়াতে এখন কি হয়েছে, তোর টাঙ্কি গরম, ফেসবুক শরীফের পার্টি বয় বেটা। আমার রত্ন এখন কথা বলবে, কেউ উঠবে না ইনশাল্লাহ, বলেন।